আসসালামু আলাইকুম। বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমডি আতিকুর রহমান। আমি এই মুহূর্তে রয়েছি কুমিল্লার সেই ঐতিহ্যবাহী অর্থাৎ বুড়িচং যে বামনপাড়া যে সংসদীয় আসন রয়েছে কুমিল্লা ৫, সেই সংসদীয় আসনে জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানের উদ্যোগে অর্থাৎ দেশবাসী এবং বর্তমান যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের জন্য দোয়া আছে, দেশবাসী সবার জন্য দোয়া আছে। একটি বিশাল দোয়ার আয়োজন করেছেন। সেই স্থানটি হচ্ছে কুমিল্লার সেই ঐতিহ্যবাহী বুড়িচং বামনপাড়া সেই সুন্দরম। আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরমের সেই মাঠে, যেই মাঠে এই মুহূর্তে ওয়াজ করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর। ইতিমধ্যে উনি হেলিকপ্টার যোগে এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উনি হেলিকপ্টার যোগে এসেই কিন্তু এখানে সেই মাহফিলে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ দোয়াতে অংশগ্রহণ করেছেন। উনি দোয়ার মধ্যে দিয়ে শুরু হয়েছেন। আজকে যে বিশাল আয়োজন রাখা হয়েছে, অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা যে সুস্থতা কামনা করে যে দোয়ার আয়োজন করা হয়েছে, এখানে বুড়িচং বামনপাড়ার মানুষের যে প্রিয় মানুষ অর্থাৎ মানবিক চেয়ারম্যান নামে যিনি খ্যাত রয়েছেন জনাব আলহাজ এটিএম মিজানুর রহমানের চেয়ারম্যানের পক্ষ থেকে প্রায় ২০ থেকে ২৫,০০০ লোকের এখানে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ওনাদের যে খাবারের আয়োজন, বিশাল খাবারের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মহিষের মাংস, গরুর মাংস থেকে শুরু করে বিভিন্ন সাদা ভাত, সবজি, অর্থাৎ এখানে যারাই আসবেন তাদের প্রত্যেকের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। ওনার যে আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বুড়িচং বামনপাড়া যে মানুষ রয়েছেন সবাইকে নিয়ে একসাথে বসা এবং দেশনেত্রী যিনি সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কিন্তু উনি আজকের এই আয়োজন করা হয়েছে। তাছাড়া জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান এমন একজন মানবিক মানুষ যিনি বিগত দিনেও কিন্তু বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষকে নিয়ে একসাথে বসে খাওয়া পছন্দ করান। এই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই আয়োজন। আজকের আয়োজনটি একটু ব্যতিক্রমী আয়োজন। সেটা হচ্ছে কি যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে আয়োজনটি করা হয়েছে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন বিএনপির তারেক রহমানের জন্মদিন, ওই উপলক্ষে কিন্তু আজকে আয়োজন। এবং বুড়িচং বামনপাড়া বাসীরও চাওয়া ছিল জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবকে নিয়ে যেন একবেলা খাবার খেতে পারে, একসাথে বসতে পারে। সেই আয়োজনে কিন্তু সামান্যটুকু ত্রুটি রাখেননি। বিশাল এই আয়োজনে বর্তমানে প্রায় ২০ থেকে ২৫,০০০ লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এখানে প্রায় ১,০০০-এর উপরে বেশি স্বেচ্ছাসেবক টিম রয়েছেন এবং যারা মানে এই মেহমান রয়েছেন, এই মেহমানদেরকে মেহমানদারি করার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি গতকালকে সারা দিন এবং গতকালকে সারা রাত্র এখনও একের পর এক গরু জবাই করা হচ্ছে, মহিষ জবাই করা হচ্ছে, রান্না করা হচ্ছে এবং মানুষের জন্য খাবারের আয়োজন করা হচ্ছে। এক কথায় বলতে গেলে মানবিক চেয়ারম্যানের মানবিক কাজ। এত বড় আয়োজন কুমিল্লার সেই বুড়িচং বামনপাড়ার ইতিহাসে এই প্রথম যিনি একসাথে প্রায় ২৫,০০০ লোকের খাবারের আয়োজন করতে সক্ষম হয়েছেন। তিনি কিন্তু আবার এই বুড়িচং বামনপাড়া কুমিল্লা ৫ বুড়িচং আসন থেকে এমপি পদপ্রার্থী রয়েছেন। এখানকার এলাকার যারা মানুষ রয়েছেন প্রত্যেকের চাওয়া হচ্ছে জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান চেয়ারম্যানকে যেন এই আসনে নমিনেশন দিয়ে দানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়। এখানকার প্রত্যেকটা মানুষের দাবি দেওয়া কিন্তু এটা রয়েছে। তার কারণ হচ্ছে সুখে দুঃখে তিনি কিন্তু সবসময় ওনাদের পাশে ছিলেন বলে এখানকার মানুষ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিশাল আয়োজন। এখানে আয়োজনের কোনো ত্রুটি বিন্দু পরিমাণে করা হয় নাই। আর আমি এই মুহূর্তে রয়েছি সেই আয়োজনের যে মাঠ রয়েছে, আমার পিছনের মঞ্চে কিন্তু বর্তমানে অবস্থান করেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ওনার কিন্তু এই মুহূর্তে বক্তব্য চলছে, ওয়াজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে ওনার মুনাজাতের মধ্যে দিয়ে অর্থাৎ শেষ হবে এবং কি খাবারের আয়োজন শুরু হবে। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকেন। বিরতি মিডিয়া কুমিল্লার পেজ থেকে আমি এমডি আতিকুর রহমান। অসংখ্য ধন্যবাদ সবাইকে।